হতেছে না তাতে খুশি, কিন্তু বাবা হুজুরের কাছে মেয়ে ভাইয়ের বদনাম হয়ে যাবে। তিনি তো তাকে আবিষ্কার করেছেন, এখন তার কাছেই মানে বাবা হুজুরের কাছে তিনি বিরাট ভাজন হয়ে যাবেন না। কিন্তু একটা বিষয় আমার কেমন যেন লাগতেছে। কি? জ্যোতিষ বাবার নামে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মাথা খারাপ, পেট খারাপ এর কারণে বন্ধ হয়ে যাবে, এর অর্থটা কি? বাবা হুজুর কি তার বাতাসের সাংস্কৃতিক বিভাগ দিয়ে এই অনুষ্ঠানটা চালিয়ে নিতে পারেন না? প্রিয় ভবদিয়ার প্রিয় মানুষেরা, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে দলিল হস্তান্তর প্রোগ্রাম শুরু করছি। আমি চিকনখালীর আইনুল ব্যাপারীর মেয়ে ধবলা। আমাদের প্রধান অতিথি, দাতা, গহিতা সবাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা এখনই অনুষ্ঠান শুরু করব। প্রোগ্রাম তো মনে হয় শুরু হচ্ছে। আমি জানতাম বাবা হুজুরের প্রোগ্রাম বন্ধ হতে পারে না। জ্যোতিষ বাবা সালাম সালাম। এখন তো আবার আমার নিজের জন্য খারাপ লাগতেছে। চলেন প্রোগ্রাম দেখতে চলেন, তাহলে হলে আবার বাবা হুজুর মাইন্ড করবে। বলো কি আর করা। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল, এই বাবা হুজুরের অনুষ্ঠান মাথার গন্ডগোল বা পেটের গন্ডগোলের জন্য বন্ধ হয় না। চলো। দেরি করতেছে, এখনো আসতেছে নাকি? মশার কামড় খাতে খাতে আমার ডেঙ্গু হয়ে যাবে না মনে হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই একটি সমবেত দেশাত্মসঙ্গীত পরিবেশন করবে ভবদিয়া শিল্পীরা, আর হারমোনিয়ামে আমি নিজেই। চল 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 গগনে বাজে মাদল। এই দেখি দেশাত্মকতার গান, এটা তো বিদ্রোহী নজরুলের বিদ্রোহী গান। কিন্তু কারা করতেছে, কেন করতেছে এই গান? মানে কি ভাষণের অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ কি সমবেত কণ্ঠে তো আমার ছাত্রীদের গলা শোনা যাচ্ছে। হ্যাঁ আয়না, গয়না, নকশি, সে কি তারা আমার সাথে এরকম একটা ভুকাস মারলো? আমার এরকম একটা গেড়া করে ফেলাইলো। ভাই সব, আপনারা এতক্ষণ চিকনখালী থেকে আগত অতিথি শিল্পীর কণ্ঠে বেদনা বিধুর আনন্দ মিশ্রিত গান শুনলেন। এখন আপনারা একটা নতুন ধরনের গান শুনবেন, যাকে বলে লিপ সিঙ্গিং। এখন ক্যাসেটের গানের সহিত দ্বৈত কণ্ঠে লিপ সিঙ্গিং পরিবেশন করবেন ভাসান খা আর গয়না পারভিন। অসম্ভব। দেখো মা, ঘোষণা যখন দিয়ে দিয়েছে তখন গানটা গেয়ে শোনাও। আব্বা 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 আব্বা, যাও 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 যাও, এবার যাও যাও, এবার যাও 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 না গয়না, যাও না। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয়। What I'm looking, আমি কি দেখতেছি?
গয়না আমার পেটের অসুখের বুদ্ধি দিয়ে এখানে কি করতেছে? হে খোদা, গয়না আমার অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার জন্য এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলো। এলা ছায়া ভান্ডার, খোদা আমি এখন কি করব? গয়না আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারলো। হে খোদা, তুমি বিচার করো খোদা। আমার এমনি পেটের অসুখ, স্যালাইন খাতে খাতে কাহিল অবস্থা, অথচ সে আমার সাথে এত বড় একটা মির্জাফরি করলো। স্বয়ং মির্জাফর নিজেও বোধ হয় কোনোদিন এত বড় মির্জাফরি করে নাই। খোদা, হে খোদা, আমি এখন কি করবো? আমার তো সহ্য হতেছে না। তুমি আমার বড়ই বৃক্ষ বানায় ভালো, আমি এইরকম নিথর হয়ে দাঁড়ায় থাকি। খোদা, বুকের জমিনে বাঁধো প্রেমের বাসা, তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। বুকের জমিনে বাঁধো প্রেমের বাসা, তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। আমার জন্ম যেন তোমার জন্যে, মনটা শুধু পায় বুঝি, মনটা শুধু পায়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার কাছে ছিল পরিচয় বুঝি, ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি, ছিল পরিচয়। ভাই সব, এবার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এখন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোফাজ্জল খন্দকার ওরফে মোফাকো স্যার 5 বিঘা জমির দলিলের নমুনা তুলে দিবেন জ্যোতিষ বাবা জনাব হুলেমান বক্সের হাতে। সবতালি। আব্বা, ও আব্বা, আব্বা আপনি আপনি কি জন্য মনটা এরকম খাট করে বসে রয়েছেন বলেন তো আব্বা? কেন? আপনি নিজেই তো আমাদেরকে যেতে বললেন, মানেও নিয়ে গেলেন, এখন আপনার মন খারাপ কেন আব্বা? আরে আমি তো ভেবেছিলাম অনুষ্ঠানটা হবে না, হয়ে গেল। অনুষ্ঠানটা তো সফলই হলো আপনার জন্য। আপনি আমাদের যেতে বললেন বলে আমরা গেলাম, আর অনুষ্ঠান হয়ে গেল সফল। সব হয়েছে ওই ধবলা পাগড়ির জন্য। আব্বা, আমরা তো ভাবিছিলাম যে আমরা যাই অনুষ্ঠানে গান করব, অভিনয় করলাম, কত করে বললাম, তুফা ভাইয়ের মাথায় গন্ডগোল হয়েছে, কত শখ ছিল গান গাবো, তা তো আর হইল না। আমি পাগড়ি বলে তোফা হইলে লাগবে না, আপনারা হইলেই চলবে। দেখো, তোমাদের কাছ থেকে প্রোগ্রামের ব্যাপারে ইতিহাস শুনতে আমি রাজি না। এখন আমার একটাই চিন্তা, যারা এই বাবা হুজুরের অনুষ্ঠান পণ্ড করার জন্য ষড়যন্ত্র করেছিল, বাবা হুজুর তাদেরকে কি শাস্তি দেন? কত? 157 করে। এই তো পা, এই মহিলা দলের ফুটবল কোচিং করাতে কনে গেছিলি? জ্বর আসলো কিরাম করে? হ্যাঁ, কোচিং করাতে যায় না মামা, মশার কামড়ি, মশার কামড়ি কমপক্ষে 1000 মশা কামড়াইছে আমাদের মামা। ও খুদা, তাহলে পরে তো ডাইরেক্ট ম্যালেরিয়া আব্বা। আরে ওসব কিছু না, হুলেমান ভাই সাহেবের অনুষ্ঠান নিয়ে টালবাহানা করতেছে, তার অভিশাপ লেগেছে। জি আব্বা। কিসের লোভে, কিসের লোভে তুমি পাগল সেজে অনুষ্ঠানটা মাটি করতে চাইছিলে? আমি মানুষ চিনতে ভুল করেছি আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, বিরাট ভুল হয়ে গেছে আব্বা। আমার কাছে ভুল স্বীকার করে কোনো লাভ হবে না। কাল সকালে যে হুলেমান ভাই সাহেবের কাছে ভুল স্বীকার করে আসবা। কিন্তু আমি তো ডাইরেক্ট কোনো ভুল করিনি, আমি প্ররোচনায় পড়ে ভুল করে ফেলেছি। নেক্সট টাইম এমন পড়াশোনা যাতে না পড়ো
সেদিকে খেয়াল রাখবা। আসল মানুষ চিনতে না পারলে এরকম বারবার পড়াশোনা করতে হবে ভাইজান। তোমার বোন কিসের ইঙ্গিত দিয়ে গেল? ও পাগল ছাগলের কথা বাদ দেন তো আব্বা, পাগল কি দিয়ে কি বলো কোনো। তোমার স্কুল আবার বন্ধ করে দিতে হবে বলে মনে হচ্ছে। আব্বা আব্বা আপনার পায়ে ধরেছি আব্বা, আব্বা পায়ে ধরেছি, আমি আমার ভুল স্বীকার করতেছি আব্বা। আমার কাছে ভুল স্বীকার করে কোনো লাভ হবে না, ওই হলেমান ভাইয়ের কাছে গিয়ে ভুলটা স্বীকার করে এসো। কার প্ররোচনা করেছি? বাবা ওঠ, ওঠে একটু কিছু মুখে দে। ওঠ বাপ, ওঠ, একটু একটু কিছু খেয়ে নে। আমি কিছু খাতে পারবো না মা, আমার পেটের নিচে বরফ না পাথর জমে আছে মা। কাল রাত্রিরে কিছু খেলি নে, এখনো কিছু খাবি নে, বাঁচবি কি করে তুই? সব তোমার জন্য, সব কিছু তোমার জন্য মা। আমি আবার কি করলাম? তুমি বুঝে না বুঝে আমার গিলাসের পর গিলাস স্যালাইন খাওয়ালে কিনে চলে। আরে দেখ, আশ্চর্য ব্যাপার, পেটের অসুখ হয়েছে, তোর স্যালাইন দেবো না তো দেবো কি? আমি কতবার ইঙ্গিত করে বুঝালাম না যে পেটের গন্ডগোলটা আমার পজিটিভ হয়েছে। এখন আমার গা হাত বা পেট সব কিছু ফুলে ঢোল হয়ে গেছে। এখন কতদিনে কমবে আল্লাহ মাহবুব জানে। ওরা দেব। ও তার মানে এই পেটের গন্ডগোল তোর হয়েছিল না? হ্যাঁ মা, ওই দলিল হস্তান্তরণ অনুষ্ঠান বানচাল করতে যে তোমার স্যালাইন খেয়ে আমার জীবনটাই বানচাল হয়ে গেল মা। খুলবো তুমি? স্যালাইনের কোনো দোষ নেই, এটা জ্যোতিষ বাবার অভিশাপ। জ্যোতিষ বাবার অভিশাপ? কি বলতেছো মা? তিনারা জ্যোতিষ বাবার অনুষ্ঠান মাটি করতে চেয়েছিল, আমার দু বাবারও একই অবস্থা, জ্বরে পড়েছে। এখন কালীবাড়ি কি হবে মা? আপনি কোনো চিন্তা করবেন না ফুপু আম্মা, আপনি কাজে যান, আমি আসি না। হ্যাঁ মা, হ্যাঁ নাও মা, তুমি তুমি একটু ভালো করে দেখো, ভালো করে দেখো কি করে ওর অভিশাপ থেকে মুক্ত করা যায়। এই ও যা বলে তা শুনিস। তুমি হঠাৎ করে রানিং অবস্থা এখানে আসলে কিসের জন্য? হ্যাঁ, কারণ আমি ছাড়া আপনার নিয়ে কেউ ভাবে না, সবাই আপনারা ব্যবহার করতে চায়, কেউ ভালো চায় না। এই যে আপনার এই হাল, কেউ একটা আবার খোঁজ নিয়েছে বলেন? স্যার তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নেন, জ্যোতিষ বাবার কাছে যাওয়া লাগবে। কি জন্য? তিনার কাছে আপনার মাপ চাইতে হবে, তা না হলে এরূপ সারবি না। নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছেন, আমি অনেক খুশি। বাবা এই জাগের কারণে আমি এই ভুল করলাম, তাগের উপরে আমি কি প্রতিশোধ নেব বাবা? ক্ষমা। জি? ক্ষমার প্রতিশোধ সবচেয়ে বড় প্রতিশোধ। এ নিয়ে তাদের কিচ্ছু বলবেন না, তাদের সঙ্গে ন্যাচারাল ব্যবহার করবেন, মনে থাকবে? জি বাবা। সাদা মিয়া, সাদা মিয়া। জি বাবা। ভেতরে আসেন। জি বাবা। বসেন। ভাগ্নের জ্বরটা মেপে দেখেন দেখি। এতক্ষণ আমি তোর সব কথা মন দিয়ে শুনেছি, তুই কিন্তু একটা বিরাট ভুল করতেছিস রুমালি। কি ভুল করতেছি মেয়ে ভাই? এই যে তুই জ্যোতিষ বাবারে অযথায় ভুল বুঝতেছিস। কাল জ্যোতিষ বাবার অনুষ্ঠানটা ওরা ষড়যন্ত্র করে পণ্ড করতে চেয়েছে, কিন্তু জ্যোতিষ বাবার ইশারায় কই থেকে এই ধবলা মেয়েটি এসে সব সুন্দর করে দিই। মেয়ে ভাই ভুল তো আপনারা করতেছেন, কালকে যা ঘটনা ঘটেছে আপনারা ভাবতেছেন যে ওনার ইশারায় হয়েছে, আসলে তা না। এই ধবলা এসেছিল ফিজার খবর দিতে, এসে যখন দেখলো এই অবস্থা তখন সে আসানোর ভাসানকে হেল্প করেছে। এইটাই তো জ্যোতিষ বাবার তেলেসমাতি। শোন, তুই ওনারে বাইনে নে,
মেয়ে ভাই, আমার মাইনে নেয়া না নেয়াতে তো খারাপ করতেছে না। আপনারা আপনাদের মতো চলেন, দেখেন কি হয়। তুই এখন যা। কেন মেয়ে ভাই? ভালো কথা বললেই যা। ঠিক আছে, গেলাম। না, জ্বর একদম নেই বাবা। চাদরটা খুলে দেন, ভাগ্নিকে বাড়ি নিয়ে যান। আসি বাবা, আর কোনোদিন আপনার কোনো ব্যাপারে টাল বাহানা করবো না। আসি মামা, চলো। আসসালামু আলাইকুম। কি গো ফজল ইসলাম, তুমি এইখানে কি কারণে? আপনারা যে কারণে আসছেন আমিও সেম সেম কারণে আসছি। কিন্তু ভাই, জ্যোতিষ ভাই আপনারা ক্ষমা করেছেন? হ্যাঁ, ওই বাবা পানি পড়া দিয়ে জ্বর নামায় মাফ করে দিয়েছেন। ইনশাল্লাহ ভালো। চল ভাই। চিৎকার পাচ্ছিস কি জন্য? দেখছিস তো আমি এখানে সিরিয়ালে বসে আছি। বাবা সব জানে, আমাদের সামনে বাবা শিখানো। তোর সাথে সাউথ করতে আমার কত বড় সম্পন্ন হলে বুঝতে পারছিস? এই ল্যাপটিন কেন রে ল্যাপটিন? হ্যাঁ, সিরিয়ালটা ঠিক রাখিস। সাদার চেয়েও সাদা। কালা ধলাটা একটু দেখে না বলে যান। তাকে আবার দেখে আসার কি হলো? রোজই তো ফিরে আসতেছে। আরে ফিরে তো আসে তাকে নিজের পোশাকে, কিন্তু হলিমান ভাই সাহেবের দেওয়া ড্রেস পরে তাকে রাজপুত্রের মতো লাগতেছে। কি সব নিয়ম কানুন শিখাইছে ভাই সাহেবই। তোমার ওই ভাই সাহেবের উপরে আমি যে রেগে আছি তুমি জানো না? তার কথা তুমি আমারে বলতে আসবে না। জমদূত নাকি আমার চেহারা শিখন্ডি ধরেছে। আমি যে কত বড় জমদূত তারা তা বুঝাই দেবো। দিনকে দিন তো রাগ বাড়তেছে বলে যান। কার উপর কার রাগ বাড়তেছে? আরে ছোট ভাই সাহেব বসেন। ওই আমার বোনটার ওই জ্যোতিষ বাবাদের উপরে দিনকে দিন রাগ বাড়তেছে। খবরদার বলে যান, ওই রকম মানুষের উপর রাগ করলে তোর ক্ষতি হবে। ছোট ভাবি কি কাজে এসেছেন সেটা বলেন। কি কাজে? কি কাজে এসেছি মানে আমাদের বাড়ি তোরে একটু যাইতে হবে। জ্যোতিষ বাবার পাহারাদার ধলা কলা নাকি তোর রান্না ছাড়া খাইতে পারে না। একেবারে ঠিক কথা। এই ফুপুর রান্না ছাড়া ওদের মুখে ভাতই রসে না। চল গলে যান, কি দিয়ে কিরম করে রান্না করিস আমার একটু দেখাই দিবি? জ্যোতিষ বেটার পাহারাদারের রান্না আমি দেখাতে যাবো কি জন্য? যাবি না মানে? আরে জ্যোতিষ বাবার পাহারাদার তোর আপন ভাইছে। আচ্ছা তুই কি চাস ওরা মরুক? বলে চল, চল চল, একবার দেখাই দিবি আমি রানতে পারবো। চল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। চলেন মানে জ্যোতিষ বাবার ওসিলায় ভাবি সাহেব আমার বাড়ি এসেছেন, না খেয়ে যাওয়া যাবে না। বসেন, আমি ডাক করে আনতেছি। এইসবের কি দরকার ছিল? মুড়ির সাথে একটু গুড় দেবো? বস। রুমালি ফু, এদিকে এসো ফু। কি হয়েছে? কিরাম মানাইছে কদি? খুব মানাইছে। আমারে কিরকম লাগতেছে দেখো। তোরেও খুব সুন্দর মানাইছে। তোকে দেখে কি মনে হচ্ছে জানি? মনে হচ্ছে বিলেত থেকে দুইজন বিলেতি বাবু বেড়াতে এসেছে। আমার ডাল পুড়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আব্বা, আপনি বলেন আব্বা। শোনো, তোমরা দুইজন হইলে আমার 2 কেজি সোনার দলা।
চিকনখালিতে গিয়ে আইনুল ব্যাপারের মেয়ে ধবলারে একটা ধন্যবাদ দিয়ে আইসু, আর যাওয়ার সময় কিছু প্রীতি উপহার নিয়ে যাও। জি আব্বা, জি আব্বা। আব্বা হচ্ছে কি, আর ওই যারা হচ্ছে কি বায়না নিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কি করবো আব্বা? ক্ষমা ক্ষমা করে দাও, তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছে। তাদের সাথে ন্যাচারাল ব্যবহার করবা, মানুষকে শত্রু বানাবা না, জ্যোতিষ বাবা বলে দিয়েছেন। জি আব্বা। আব্বা 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 হচ্ছে কি ওই তাহলে আমরা হচ্ছে কি ওই যে চিকনখালি আছে না, সেই চিকনখালি রওনা হয়ে যাই আব্বা। জি আব্বা। ওয়ালাইকুম সালাম। বড় মেয়ে, আপনি খালি ধবলা ম্যাডামের অবদানটারই বড় করে দেখতেছেন। কালকে আরো একজন শিল্পীরা হায়ার করে নিয়ে এসেছিলাম, তার ব্যাপারে তো কিছু বলতেছেন না, তার কোনো মূল্যই দিচ্ছেন না। ও মিস মাহিলার কথা বলতেছ? জি, তিনারও কিছু একটা তৃতীয় অফার দেওয়া উচিত নেই? ঠিক আছে দিবা, আজ গিয়েছে মিস ধবলার ধন্যবাদ দেওয়ার জন্য, কাল তুমি যাবা মিস মহিষখালী রে মিস মাহিলার ধন্যবাদ। বড় মেয়ে, আপনারা ধন্যবাদ না দিয়ে পাঠিয়েছেন। ধন্যবাদ। দাঁড়াও, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই গান। আমাদের কিরাম দেখাচ্ছে বলদিনী আসান? মনে হচ্ছে বিলেত থেকে বেড়াতে এসেছে দুইজন বিলেতি বাবু। আবার বল, আবার বল। মনে হচ্ছে বিলেত থেকে বেড়াতে এসেছে দুইজন বিলেতি বাবু। বাবু আমাকে স্যুট প্যান্ট টাই কিসের জন্য দেওয়া হয়েছে বলদিনী? সাফল্য মণ্ডিত দলিল হস্তান্তর প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, তাতে কাদের মুখে হাড়ির চুনকালি পড়েছে? যাদের মুখ দুটো হাড়ির মতো হয়ে আছে। বুঝলি রে আয়না, কাকের গায়ে মই পুষতে পারলি রে মিহাই। চল চল চল। এটা কি করলেন মিয়া ভাই? ব্যালান্স বুঝে গিরাপিটি দেবেন না আপনি? পড়ে যায় শেষ পর্যন্ত মান সম্মান সব গেল না। আমরা হচ্ছে কি আচমকা পড়ে গেছি, কি করবো বল? আচমকা তো ওই আসলে এতটা গিরাপিটি দেখানো বোধ ঠিক হয়নি, বুঝছিস? ওরা কি বলে গেল শুনছেন? কাকের গায়ে নাই ময়ূর পুষ্প। ধর, ওদের কথা কোনো দাম আছে? ওদের মাথা ঠিক আছে? চল চল তাড়াতাড়ি চল। তাল সম্মান রাখলাম না। জুব্বর মালতে মানে বডির কাটিং, গলার ভয়েস সবকিছু তোফাবার মতো লাগছে মেয়ে ভাই। আরে বডিটার দিকে তাকান, ঠিক তোফাবার মতো বুড়ি না? তোমার মতনই তো, আর্ধেক কদুর মতো এখন বুড়ি। আর্ধেক কদুর মতো হবে না কি করবে? কুসার কাকা তিনারা যেভাবে বসলাও করে রেখেছেন তাতে তো কদুর মতো বুড়ি হবেই।
দেখো মানুষের ব্যক্তিগত ভুড়ি নিয়ে এরকম ইয়ার কি করো না কিন্তু। শোনো গানে মাস্টার, ঘোমটা দিয়ে পালানো কোনো দরকার নেই। জ্যোতিষ বাবা আব্বারে বলে দিয়েছে ক্ষমা, ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তুমি আগে যেমন আমার বন্ধু ছিলা, এখন সেরকম বন্ধুই থাকবা। যে তোফা ভাই, এইবার মুখটা আপনি খোলেন। কিন্তু তাহলে বাইনার টাকার কি হবে? ওরা তুমি তোমার ওই ছাত্রী মাতৃদের সিঙ্গারা টিঙ্গারা খাওয়াই দিও। ধন্যবাদ, সে কাজ আমি আগেই সেরে ফেলেছি। তোরা এরকম ফিটফাট হয়ে বাবু সেজে কোনে যাচ্ছিস? হ্যাঁ, প্রথমে একটু গঞ্জে যাবো, একটা পিতি উপহার কেনা আছে, তারপর একটু চিকন খালি। ও ওই যে ওই ধবলারে প্রীতি উপহার দেওয়ার জন্য? হ্যাঁ, গায়ের ভিতরে শিল্পীরা তো ঘরের শত্রু বিভীষণ, ওই বাইরের শিল্পীরাই তো সম্মানটা বাঁচালো। আমার আর লজ্জা দিস নে তোরা। এ ভাই, আর গিরাপিটি দেয় না, আবার বেলান ছাড়াই ফেলতে পারেন। স্যার, একটা কথা না জিজ্ঞেস করে পারতেছি না। পড়াশোনা ছাড়া আউটসাইডের কোন ধরনের কোনো কোশ্চেন জিজ্ঞেস করবা না, ঠিক আছে? ধবলা স্যার আউটসাইড কোনো কোশ্চেন করে না। করি কোশ্চেন? ঠিক আছে, করো। আপনি আমার উপর খুব রাগ করি আছেন স্যার। এটা তো 100% আউটসাইড কোশ্চেন জিজ্ঞেস করলে তুমি। জি না স্যার, পুরোপুরি ইনসাইড কোশ্চেন। আমি কোশ্চেনটা আপনাকে করেছি, আপনি এই ঘরের ইনসাইডে আছেন, তালি পরে আউটসাইড কোশ্চেন কি করে হয় স্যার?